পুর নিয়োগ দুর্নীতিতে ফের অ্যাকশনে ইডি আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে মদন মিত্রের 4টি ঠিকানায় ইডি তল্লাশি। মদন মিত্রের 4টি ঠিকানায় ইডি তল্লাশি চালাচ্ছে ভবানীপুর, দক্ষিণেশ্বর, বেলঘড়িয়া এবং জোকা। 4টি ঠিকানায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি আপনাদের জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে শহরের 8টি জায়গায় ইডি আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। সন্তোষপুরের একটি ক্লাবে তল্লাশি ইডির, বেলেঘাটার একটি ফ্ল্যাটেও হানা ইডি আধিকারিকদের। টাকার বিনিময়ে পুরসভায় চাকরি বিক্রি, এমনটা কিন্তু ইডি সূত্রের খবর। কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি বিক্রি করা হয়েছে। মদন মিত্রের বাড়িতে 4টি ঠিকানায়, মদন মিত্রের 4টি ঠিকানায় এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। টাকার বিনিময়ে 125 জনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। নগদ টাকা এবং সোনার বিনিময়ে চাকরি বিক্রি, এমনটাই অভিযোগ রয়েছে এবং সমস্ত প্রক্রিয়াটি চলত দালাল চক্রের মাধ্যমে, এমনটাই ইডি সূত্রের খবর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি আধিকারিকরা। মদন মিত্রের 4টি ঠিকানায় ইডি তল্লাশি ভবানীপুর, দক্ষিণেশ্বর, বেলঘড়িয়া এবং জোকা। মদন মিত্রের 4টি ঠিকানা সহ 8 জায়গায় ইডির তল্লাশি। সন্তোষপুরের একটি ক্লাবে ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। বেলেঘাটার একটি ফ্ল্যাটে ইডির হানা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি মদন মিত্রের ভবানীপুরের বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখতে পাচ্ছি যে মদন মিত্রের এই মুহূর্তে দাঁড়িয়ে 4টি ঠিকানায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। ঠিক কি কি অভিযোগ রয়েছে মদন মিত্রের বিরুদ্ধে জানাবো তো। একেবারেই দেখো, কামারহাটি পুরসভায় প্রায় 125 জনকে টাকা এবং সোনার বিনিময়ে বিধায়ক মদন মিত্র তিনি চাকরি দিয়েছেন, এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে ভবানীপুরে মদন মিত্রের যে বাড়ি রয়েছে, আমি তোমায় ছবিটা দেখাবো। একেবারে দেখতেই পাচ্ছ ইডি আধিকারিকদের গাড়ি রয়েছে এবং তার ঠিক পেছনেই নীল রঙের যে বাড়ি দেখা যাচ্ছে সেটা কিন্তু মদন মিত্রর বাড়ি। এবং সেই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে মদন মিত্র তিনি উপস্থিত রয়েছেন বাড়ির 2য় তলায়, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে। অর্থাৎ তার বাড়িতে কিন্তু একেবারে সকাল 6:30 নাগাদ ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান। বেশ কয়েকজন, প্রায় 10 থেকে 12 জন ইডি আধিকারিকরা এসেছেন, কারণ গাড়ির সংখ্যা প্রায় 3 থেকে 4টি, ফলে বেশ কয়েকজন ইডি আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। সেটা ইডি সূত্রে খবর। বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে মদন মিত্র এবং তার পরিবারের, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু অভিযোগ রয়েছে যে সোনার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে কামারহাটি পুরসভায়, সেক্ষেত্রে তার কাছে সোনার পরিমাণ কতটা রয়েছে এবং যে সোনাগুলি রয়েছে সেগুলো যে তিনি কিনেছেন তার রসিদ তার কাছে কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কিন্তু জিজ্ঞাসাবাদও চলছে। এবং এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আমার মনে থাকবে সুজিত বসু, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে জমির বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন দক্ষিণ দমদম পুরসভায়। এবং এবার কিন্তু একেবারে মদন মিত্র কামারহাটির বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ যে সোনার বিনিময়ে কামারহাটি পুরসভায় 125 জন তাদেরকে চাকরি দিয়েছেন মদন মিত্র। এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান করছেন তার একেবারে বাড়িতে, ভবানীপুরের বাড়িতে ইডি আধিকারিকরা। সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন, তাকে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে নথিপত্রও কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু সূত্রের খবর। অর্থাৎ 125 জন, নাকি সংখ্যাটা আরো বেশি, ঠিক কত পরিমাণ টাকা তিনি নিয়েছেন বা তিনি ঠিক কিভাবে এই কামারহাটির পুরসভার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলা, সেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জড়িত রয়েছেন এবং আরো কোনো বড় মাথা রয়েছে কিনা। কারণ এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে আমরা দেখেছি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রথিন ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করা হচ্ছে এবং একাধিক ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার পাশাপাশি পুরসভাগুলিতেও কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার সামনে আসছে মদন মিত্রের নাম, ফলে আরো কোনো বড় মাথা যুক্ত রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে আপাতত জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। একেবারে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। এই মুহূর্তে দাঁড়িয়ে মদন মিত্রের 4টি ঠিকানা ইডি তল্লাশি ভবানীপুর, দক্ষিণেশ্বর, বেলঘড়িয়া এবং জোকা। মদনের 4টি ঠিকানা সহ 8টি জায়গায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি আপনাদের জানাবো যে সন্তোষপুরের একটি ক্লাবেও ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং বেলেঘাটার একটি ফ্ল্যাটেও ইডির হানা। যেটা জানা যাচ্ছে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি বিক্রি। ইডি সূত্রের এমনটাই খবর। কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি বিক্রি, ইডি সূত্রের খবর।
টাকার বিনিময়ে 125 জনকে চাকরি দেওয়া হয়। নগদ টাকা এবং সোনার বিনিময়ে চাকরি বিক্রি। প্রক্রিয়াটি চলতো দালাল চক্রের মাধ্যমে। ইডি সূত্রের যে খবর আপনাদের আমরা জানাচ্ছি, টাকার বিনিময়ে চাকরি বিক্রি পুরসভায়। আর এই বিষয় নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শোনাবো। করেওছেন এবং করেও চলেছিলেন, এবং আমার মনে হয় দুর্নীতি করে থাকলে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ ওখানে রয়েছে, এবং আমার মনে হয় জাজ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, সত্যিটা সামনে আসুক এবং অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি কাউন্সিলর পঞ্চায়েত লিডারদের হবে, তো এই বড় বড় বিধায়ক মন্ত্রীদের কেন হবে না? নিশ্চয়ই হওয়া উচিত।